আজকে আবার চলে আসলাম একটা তথ্য দেওয়ার জন্য। ভূমিকম্পের যে গভীরতা আছে সেই গভীরতা অনুযায়ী, অর্থাৎ উৎপত্তি স্থলের যে গভীরতা আছে সেই গভীরতা অনুযায়ী ভূমিকম্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা কি জানি আমরা? জানি না। আজকে আমরা জানাবো। গভীরতা যদি 0 থেকে 70 কিলোমিটার হয় সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে শ্যালো। শ্যালো যদি হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। আবার যদি সেটা ইন্টারমিডিয়েট হয়, 70 থেকে 300 কিলোমিটার গভীরে হয় যে ভূমিকম্পের উৎপত্তি স্থল, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি মাঝারি পরিমাণে হবে। আর এটা যদি ডিপে চলে যায়, ডিপ হচ্ছে 300 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। অর্থাৎ যত বেশি গভীরতা হবে ক্ষয়ক্ষতির পরিমাণ তত কম হবে। সো আমাদের এই তথ্যগুলো জানতে হবে এবং সচেতন থাকতে হবে। সচেতনতাই পারে ভূমিকম্পের দুর্ঘটনা মোকাবেলায় আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সম্পদ রক্ষা করতে। সো সবাই সচেতন থাকবো, সচেতনতা তৈরি করব।